বিকাশে আপনি ১ মাসে কত টাকা লেনদেন করতে পারবেন, লিমিট এবং ১ মাসে কত টাকা লেনদেন করতে পারবেন, কিভাবে আপনি চেক করবেন A to Z সম্পূর্ণ প্রসেসটি দেখাই দিব আজকের আমার এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ধৈর্যের সাথে দেখবেন তাহলে অবশ্যই আপনি একবার দেখলে কিন্তু আপনি নিজে চেক করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। প্রথমে আপনি বিকাশ অ্যাপসে ক্লিক করবেন, তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে এখানে ২টি অপশন দেখাবে। একটি হচ্ছে নো থ্যাঙ্কস, আরেকটি হচ্ছে টার্ন অন। আপনি এখানে নো থ্যাঙ্কস একবার ক্লিক করবেন। নো ট্যাক্সে যখন আপনি ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে এখানে আপনার বিকাশের সিক্রেট পিন নাম্বারটি এখানে আপনি প্রবেশ করবেন। আপনার পিন নাম্বারটি অ্যাকুরেট যখন হবে তখন এখানে পরবর্তী তীর আইকনটি এখানে অটোমেটিক্যালি কিন্তু অন হয়ে যাবে। তারপর আপনি এখানে তীর আইকনে একবার ক্লিক করবেন। তীর আইকনে ক্লিক করার পরে এর ২০ সেকেন্ডের ভিতরে কিন্তু আপনাকে আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে। সেই ইন্টারফেসটি কিন্তু এমন আসবে। এখন আপনি ১ মাসে কত টাকা লেনদেন করতে পারবেন এবং কত টাকা লেনদেন করছেন সেই তথ্যটা আপনি কিভাবে দেখবেন। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো আপনি কত টাকা লেনদেন করছেন সেই স্টেটমেন্টটা আপনি কিভাবে বের করবেন। আপনি আজকে এবং গতকাল অথবা আপনি গত ১০ দিন আগে অথবা ২০ দিন আগে ১ মাস আগে আপনি লেনদেন করছেন সেটা আপনি কিভাবে দেখবেন। এখানে নিচে আপনি দেখতে পারবেন ৪ টি অপশন। একটি হচ্ছে হোম, একটি হচ্ছে কিওয়ার্ড স্ক্রিন, আরেকটি হচ্ছে চার্টস, আরেকটি হচ্ছে ইনবক্স। এখানে আপনি নিচে একদম রাইট সাইডে ইনবক্সে একবার ক্লিক করবেন। যখন আপনি ক্লিক করবেন এখানে দেখুন উপরে দেখতে পারবেন লেনদেন সমূহ। তারপর এখানে রাইট সাইডে কিন্তু উপরে দেখাচ্ছে নোটিফিকেশন। আপনার এখানে দেখবেন আপনি লেনদেনের উপরে কিন্তু মার্কিংটা কিন্তু এভাবে ক্লিক করা আছেন। এই যে লেয়ারটা দেখাচ্ছে আপনার বিকাশের যে আপনার লোগোর কালারের মতো, এখানে আপনার কিন্তু লেনদেনে যদি ক্লিক করা থাকে তাহলে আপনি এখানে দেখতে পারবেন। এখানে লেনদেনটি দেখতে পারবেন। আপনার যদি টাকা কখনো ঢুকে আপনার এখানে সেন্ড মানি করে কেউ দিয়েছে তাহলে এখানে রিসিভ মানি দেখতে পারবেন এবং যদি আপনি কাউকে টাকা পাঠান তাহলে আপনি দেখতে পারবেন সেন্ড মানি। যদি টাকা আপনার এখানে প্রবেশ করে কোনো পার্সোনাল নাম্বার থেকে তাহলে আপনি দেখতে পারবেন রিসিভ মানি। আর যদি আপনি কোনো পার্সোনাল নাম্বারে টাকা সেন্ড করেন তাহলে আপনি দেখতে পারবেন সেন্ড মানি। যদি কোনো পার্সোনাল নাম্বার আপনার টাকাটি পাঠান, আপনি যখন পাঠাবেন তখন এখানে লাল কালার দেখাবে টাকার অঙ্কগুলা। আর যখন আপনার এখানে টাকাটা প্রবেশ করবে ঢুকবে তখন এখানে দেখতে পারবেন আপনি গ্রিন কালারের টাকার যে সংখ্যাগুলো দেখাবে। এবং যদি আপনার এখানে যদি কোনো যদি এজেন্ট নাম্বার থেকে টাকা আসে তাহলে এখানে দেখবেন আপনি অবশ্যই আপনি দেখতে পারবেন ক্যাশ ইন হয়েছে। সেটাও আপনি গ্রিন কালারে দেখতে পারবেন এবং যদি আপনি কোনো এজেন্ট নাম্বারে টাকা পাঠান সেটা আপনি দেখতে পারবেন ক্যাশ আউট। তাহলে আপনি সেই লেখাটা দেখতে পারবেন এখানে ক্যাশ আউট। এখন এখানে যদি আপনি কোনো ব্যাংকে পাঠান সেখানে আপনার ব্যাংকের নাম দেখতে পারবেন। যদি পেমেন্ট করেন পেমেন্টের নাম দেখতে পারবেন। আপনার এখান থেকে যদি কোনো সেভিংস অ্যাকাউন্ট থেকে ডিপিএস এর টাকা কাটে সেটাও আপনি এখানে দেখতে পারবেন। কোনো লোনের টাকা কেটেছে কিনা সেটাও আপনি এখানে দেখতে পারবেন। তদ্রূপ আপনি যেটাই করবেন এখানে দেখুন ক্যাশ ইন অপশনটি দেখাচ্ছে দেখুন। যেটা আপনি করবেন সেটা এখানে কিন্তু আপনি লেনদেনটি এখান থেকে আপনি বাইর করতে পারবেন। যে লেনদেনটার আপনার সবকিছু বাইর করতে পারবেন এখানে দেখতে পারবেন আপনার ট্রান্সাকশন আইডি, সময়, ডেট এবং কি আপনি চাইলে এই লেখাটির উপরে ক্লিক করলেও কিন্তু এখানে আপনি দেখতে পারবেন কোনো চার্জ কাটছে কিনা, কয়টা বাজে, কয় তারিখে এবং ট্রান্সাকশন আইডি সবকিছু আপনি এখান থেকে প্রুফ কিন্তু আপনি বাইর করতে পারবেন। এভাবে দেখুন ভিসা কার্ডে টাকা ট্রান্সফার করছিলাম, ভিসা কার্ড থেকে বিকাশে নিয়ে আসছিলাম সেটা এখানে দেখাচ্ছে। এভরিথিং আপনি কি লেনদেন করছেন সেটা আপনি দেখতে পারবেন। কারেন্টের বিল দিয়েছেন তো এখানে আপনি বিল দেখতে পারবেন। এখানে বিলের উপরে যখন আপনি ক্লিক করবেন এখান থেকে আপনি সবকিছু দেখতে পারবেন। যখন আপনি বিলের রিসিপ্ট আপনার প্রয়োজন এখানে দেখুন ডাউনলোড রিসিপ্ট, বিলের রিসিপ্টটি আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক্যালি ক্রোম ব্রাউজারে রিসিপ্টটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে ডাউনলোড হয়ে। তো এভাবে কিন্তু আপনি কিন্তু ৩ মাসের লেনদেন পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি ধীরে, ধীরে দেখলে কিন্তু ৩ মাসের ট্রান্সেকশনটিকে আপনি এখান থেকে বের করতে পারবেন। যাই হোক এখন আমি আবার নিচে কিন্তু হোমে রাইট সাইডে লেফট সাইডে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর আবার কিন্তু আগের পেজে চলে আসলাম। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু উপকৃত মনে হয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।